সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন আজকে 15ই আগস্ট, তো আমার বাড়িতে নতুন অতিথি এসছে। আমার মেয়ে কিন্তু টুক করে তুলে নিয়েছে। তো ওর বাবা, মেয়ে, আমি যেহেতু ভিডিও করছি বলে সামনে যেতে পারলাম না। ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকল বন্ধুদের জানাই। তো বাবা মেয়ে সুন্দর করে পতাকা উত্তোলন করলো, আর সেটাও আমরা জিলাপি দিয়ে করলাম। তো দেখলেন ভারতবর্ষ স্বাধীন এখন। আর আমার এই ছোট্ট কুচি কি বলছে চলুন শুনি, আপনারাও হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। দেখো ইধার দেখো, ভেরি গুড, গুড জব। बोलो बोलो। हाँ मेरा देश महान है। हाँ, देखो तो कितना सुंदर बोल रही है, खुशी। अच्छे से इधर देखो, कैमरा में देखो, कितना अच्छा लग रहा है, स्वीट 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 लग रहा है। ऐसे करो, सैल्यूट करो, भारत माता को सैल्यूट करो। हाँ हाँ, तो कुछ खुश होना, देखा छो कि सुंदर लगছে। वाह, माल क्यों ले हो? मारने का बहुत अप्लाई नहीं करता है, इसलिए चॉकलेट चॉकलेट खाता है। क्या नहीं करता? चॉकलेट चॉकलेट खाता है टीवी। इसको ये अप्लाई नहीं करता है। लाई नहीं करता ये। नहीं, इसको थप्पड़ मारता दे। थप्पड़ मार ले वैसे, क्यों मार ले थप्पड़? इसको बुखार आया। बुखार आया? अभी अभी बोल मार लेते, अभी बुखार आ गया। बुखार। अब इसको ले जा दिया मैंने। लगा लगा। बुखार है इसको। चलो, डॉक्टर का बात जा। दौड़ जाओगे। चेक कर ले। डॉक्टर कौन है? आप अभी मारना मत, इसे चॉकलेट दो। चॉकलेट नहीं, फूड देना है। फ्रूट नहीं देना, और बच्चे लोग को फूड देता है। चॉकलेट देता है। मैं फूड तुम चॉकलेट नहीं खाते? नहीं खाती हूँ। नहीं खाते हो? तुम इसकी क्या हो? मिठाई खाती हूँ। मैं तुम इसकी क्या हो? इसकी मम्मी हूँ। तुम्हारी मम्मी कौन है? तो मेरी मम्मी मेरी मम्मा। কি পাকা পাকা কথা বলছে দেখেছেন? একদম মানে মনটা তো ভরে গেল ওর কথা শুনে, মনে হচ্ছে তোতা পাখি। দেখুন আমার বাগানে উচ্ছে হয়েছে, দাদা পেরে দিল, আমি তো হাত পাবো না। তো খুশি আর মেয়ে আর দাদা চলে এসছে পাড়ার মোড়ে আমাদের ক্লাবে। তো সেখানে পতাকা উত্তোলন করছে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। হচ্ছে হচ্ছে হবে না বন্দে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার। আমাদের গুড লাক আপনি এসছেন স্যার, থ্যাংক ইউ। মানে যাত্রা সেই ঠিক 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 চাগান। ওরা চলে এসছে, এবার আমি পুজো দিয়ে নিই। পুজো দিয়ে আজকে রান্না করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করি, সেটাও পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর খুশির কথা শুনলে পরে বন্ধুরা আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। কী সুন্দর, আমি যেই পুজো দিতে বসেছি ও কী সুন্দর গান করছে। ওর গানগুলো শুনুন, মনটাও ভরে যাবে, ভালো লাগবে। দেখেছেন বন্ধুরা কি সুন্দর গান করলো ও। কৃষ্ণের মুখে কৃষ্ণ নাম শুনে নিলাম। আর পুজো আমার দেওয়া হয়ে গেল। আর আমি পুজো দেওয়ার আগে, চানের আগে আমি এই কাজগুলো সেরে গেছিলাম। দাদা আজকে বাজার থেকে এনেছে কচু আর হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব একটা বড় না, ছোট ছোট। তো সেটাকে ধুয়ে কচুটা সেদ্ধ বসিয়ে চাল ভিজিয়ে কাটাকুটি করে নুন হলুদ মেখে
আমি গাছের থেকে যে উচ্ছেটা পেরিয়ে দিয়েছিল সেটাও নুন হলুদ মেখে সব একসাথে আমি রেখে গিয়েছিলাম গুছিয়ে, যেন রান্না করতে আমার দেরি না হয়। দাদা একটু আবার অন্য জায়গায় গেছে, এসেই দাদা খাবে, যেহেতু আজকে ছুটির দিন 15ই আগস্ট, আপনারা তো জানেন একটু ভালো মন্দ রান্না করতে হয়। আর আমাদের তো বাড়িতে এখন এই মাস সারাদিনই বেশিরভাগটাই নিরামিষই চলছে। তো আজকে একটু কচু শাক রান্না করব, ইলিশ মাছের মাথাটা দিয়ে ইলিশ মাছের ঝোল করব, ইলিশ মাছ ভাজা করব, আর এই 5 রকমের কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা এগুলোই করব, আর টকের ডাল করব। এগুলোই আমাদের সাধারণত থাকে। তো আমার কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে যদি কাজ করা যায়, খুব দ্রুত কাজ করা যায়। আমি সকালবেলা উঠেই আগে ঘরের কাজ সেরেই আগে একটু চা খেয়ে আগে তারপরে ঠাকুর ঘরের পরিষ্কার করে পতাকা উত্তোলন করে চা আবার খেয়ে তারপরে সব গুছিয়ে নিয়েছি দাদা বাজার আসার পরে। তারপরে আমি চান করে পুজো দিতে গেছি। আর খুশি আছে আমার মেয়ে, বেশ খুশির সাথে বেশ সুন্দর। আর খুশি বাড়িতে আসলে না সত্যি খুশি নিয়ে আসে। ওর কথা শুনলে পরে মনটাই তো ভালো হয়ে যায়। যেমনি ফুল দেখলে, আমার বাগান দেখলে মন ভালো হয়ে যায়, আর আমার খুশি যদি আমার বাড়িতে আসে খুব মন ভালো হয়ে যায়। চলুন আমি এক এক করে আমি সব ভেজে নিলাম, আমার ভাজাও হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়া চলবে। এখন প্রায় বাজে 2:30। দাদা আসবে, দাদা ফোন করেছিল যে ভাত বাড়ো, আমি যাচ্ছি। তো আমার তো ভাত হয়ে গেছে, আমি যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আমার। আর বিকালের জন্য একটু আমি চিকেন মেখে রেখে দিলাম, মেয়ে বলেছে বিকেলে চিকেন পকোড়া খাবে। তো আমার তো রান্নাবান্না হয়ে গেল, পুরো রান্না দেখাতে পারলাম না বন্ধুরা, কচুর শাক বানিয়েছি। তো আবার পুরো রান্না আবার অন্য কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আর ইলিশ মাছের ভাজার সাথে তেল কিন্তু বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রাত্রেবেলা একটুখানি মেয়ের চিকেন পকোড়া ভেজে দিয়েছি, মেয়েও খাচ্ছে। আর ভিডিওটা তো আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।